মার্কিন ইমিগ্রেশন বা অভিবাসন নীতিতে এবার সবচেয়ে বড় পরিবর্তনের আভাস। গত নভেম্বরের শাটডাউনের পর এবারই প্রথম ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিতে যাচ্ছে। অ্যাসাইলাম প্রক্রিয়া পুনরায় শুরু হলেও কিন্তু এটা সবার জন্য না। কোন কোন দেশ এই সুবিধার আওতায় পড়বে সে বিষয়ে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস USCIS এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, যা আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। সরকার স্পষ্ট জানিয়েছে কেবল কঠোর যাচাই বাছাই উত্তীর্ণ নন হাই রিস্ক কান্ট্রি বা কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের আবেদনই এখন বিবেচনা করা হবে। সুতরাং প্রায় 40টি দেশের উপর হাই রিস্ক ফ্রিজ বা উচ্চ ঝুঁকিপূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকছে। ফলে আফগানিস্তান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা এবং ইরানের নাগরিকদের আবেদনগুলো এখনও স্থগিত অবস্থায় থাকবে। বাকিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সিকিউরিটি ভেটিং বা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা এখন আগের চেয়ে অনেক বেশি খরচের বিষয়। $100 ফাইলিং ফির পাশাপাশি প্রথমবারের মতো নিজের কেসটি সক্রিয় রাখার জন্য বার্ষিক $102 গুনতে হবে। এছাড়া যারা ওয়ার্ক পারমিটের অপেক্ষায় আছেন তাদের জন্য প্রশাসন পারমিটের মেয়াদ কমিয়ে মাত্র 18 মাস করেছে। এমনকি কিছু নতুন নিয়মের কারণে প্রাথমিক ওয়ার্ক পারমিট পাওয়ার পথ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিবর্তনকে রিফিউজি প্রোগ্রাম বা শরণার্থীদের সাথে গুলিয়ে ফেললে চলবে না। শরণার্থীদের উপর নিষেধাজ্ঞা এখনও অনির্দিষ্টকালের জন্য বহাল রয়েছে। পুনর্বাসন সংস্থাগুলোর জন্য বরাদ্দকৃত তহবিল বন্ধ রাখা হয়েছে এবং বার্ষিক শরণার্থীর সংখ্যা কমিয়ে মাত্র 7,500 জনে নামিয়ে আনা হয়েছে। তবে এক্ষেত্রে আফ্রিকানার্সের মতো কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আধুনিক আফ্রিকানরা মূলত 17শো শতাব্দীর মাঝামাঝি সময়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তে বসতি স্থাপন করা পশ্চিম ইউরোপীয়দের বংশধর। এটি স্বতন্ত্র সাংস্কৃতিক গোষ্ঠী যারা নিজেদের পরিচয়কে সম্পূর্ণভাবে আফ্রিকার সাথে একাত্মতা করে নিয়েছিল। প্রশাসনের দাবি ম্যাক্সিমাম সিকিউরিটি ভেটিং এবং নতুন AI প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা একে একটি পে টু স্টে বা অর্থের বিনিময়ে থাকার ব্যবস্থা হিসেবে অভিহিত করছেন। তাদের মতে এই নীতি বিশ্বের সবচেয়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়ের পথ কার্যত রুদ্ধ করে দেবে।